ভোটের মাত্র আর কয়েকটা দিন বাকি, এর মধ্যে কিন্তু আবারও পুলিশ প্রশাসনে বদল করলো নির্বাচন কমিশন। অর্থাৎ ভোটের মাত্র আর 3 দিন বাকি রয়েছে, 3 থেকে 4 দিন, তার মধ্যেই আবারও প্রশাসনিক এবং পুলিশের বদল নির্বাচন কমিশন। এর আগেও যেমনটা আমরা দেখেছিলাম যে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকে লাগাতার একেবারে পুলিশ প্রশাসনের বদল করা হয়েছিল। আর এই প্রথম দফা নির্বাচন রয়েছে 23 তারিখ, তার আগেই একেবারে আবারও কাঁথি সহ বিভিন্ন জায়গার কিন্তু বদল করলো নির্বাচন কমিশন। এই বদল নিয়ে আমরা আরো জানবো, কথা বলবো। অর্কদীপ্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। অর্কদীপ্ত, হলদিয়া এবং কাঁথির এসডিওকে বদল করেছে কমিশন, কিন্তু কেন, কি বিষয়? চলতি নির্বাচনের ক্ষেত্রে দেখা যাচ্ছে রদবদল এবং ইলেকশন কমিশন প্রায় সমার্থক হয়ে দাঁড়িয়েছে। বিগত কয়েক মাস ধরে কমিশন একের পর এক রদবদল করে গেছে এবং ভোটের 3 দিন আগেও কিন্তু তার অন্যতা হচ্ছে না। এসডিপিও হলদিয়া এবং এসডিপিও কাঁথিকে এই বদল করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। এবং এই প্রস্তাব, যেটা জানা যাচ্ছে কমিশন সূত্রে, এই প্রস্তাব গিয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফ থেকে, যেটা কমিশন, জাতীয় নির্বাচন কমিশন অনুমোদন করেছে। অর্থাৎ যেটা জানা যাচ্ছে যে 2023 ব্যাচের আইপিএস অফিসার অলোক কুমার হলদিয়ার এসডিপিও পদে এবং ডব্লিউবিপিএস অফিসার অতনু ঘোষালকে কাঁথির এসডিপিও পদে নিয়োগ করা হয়েছে এবং আজকে বিকেল 5টার মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে। কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়া হলো, মাত্র ভোটের 3 দিন আগে এই সিদ্ধান্ত নেওয়া হলো, সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। তবে যেটা জানা যাচ্ছে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্যই কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ অর্কদীপ্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।